অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আমরা বাংলাদেশে পেয়ে যাচ্ছি বর্তমান এই সময়ের মধ্যে Redmi Note 11 এবং Redmi Note 11 Pro 5G ফোনটিকে। আসসালামু আলাইকুম। Redmi Note 11 এবং Redmi Note 11 Pro 5G ফোনটি কিন্তু বর্তমান এই সময়ে কিন্তু বাংলাদেশে কিন্তু পাওয়া যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনগুলোর কনফিগারেশন সম্পর্কে জানবো এবং ফোনটি বর্তমান সময়ে বাংলাদেশের কোথায় আমরা পেয়ে যাব এবং বর্তমান এই সময়ে বাংলাদেশে প্রাইস হিসাবে এই ফোনটির প্রাইস কিরকম ফিক্সড করা হয়েছে এবং ফোনটি কি আমরা অফিসিয়াল পাবো নাকি আনঅফিসিয়ালি পাবো সম্পূর্ণ এই ভিডিওতে আমরা কথা বলবো এবং ফোনটি বর্তমান এই সময়ের মধ্যে আমরা কোন জায়গায় ফোনটি অ্যাভেলেবেল পেয়ে যাব। তো যারা এখনো আমাদের চ্যানেলটিতে নতুন আছেন, ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে প্রতিটি ফোনের আপডেট নোটিফিকেশনগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন। প্রথমে আমরা Redmi Note 11 5Gর যে ফোনটি আছে সেই ফোনটি নিয়ে কথা বলবো, তারপর আমরা কথা বলবো Redmi Note 11 Pro 5G ফোনটি নিয়ে এবং ভিডিওর শেষের দিকে আমরা জানবো বর্তমানে এই ফোনটি আমরা কোথায় অ্যাভেলেবেল পেয়ে যাব এবং ফোনটির প্রাইস হিসাবে কীরকম রাখা হয়েছে বাংলাদেশে। এই ফোনটির ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির IPS Lcd 90 হার্জের একটি ডিসপ্লে। প্রোডাকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। মেইন ক্যামেরা হিসাবে টোটাল দুটি ক্যামেরাকে ইউজ করা হয়েছে। সেখানে প্রাইমারি ক্যামেরাতে থাকবে 50 মেগাপিক্সেলের আর একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে। ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে অক্টো-কোরের প্রসেসর, যাতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 810 5G। জিপিইউ হিসাবে ইউজ করা হয়েছে Mali G57 MC2। এই ফোনটিতে র্যাম হিসাবে টোটাল 3টি ভেরিয়েন্টে আমরা পেয়ে যাব, একটি হচ্ছে 4GB, একটি হচ্ছে 6GB আর একটি হচ্ছে 8GB। আর স্টোরেজ হিসাবে দুটি ভেরিয়েন্টে আসবে, 128GB এবং 256GB। এই ফোনটির ব্যাটারি হিসাবে ইউজ করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যাতে করে আপনার ব্যাটারিটি আপনি চার্জ করে নিতে পারবেন 62 মিনিটের ভিতরেই। 128 ভেরিয়েন্টে কিন্তু বাংলাদেশে বর্তমান এই সময়ে কিন্তু রিলিজ হয়েছে, যেটি কিন্তু আনঅফিসিয়াল ভাবে আপনারা পেয়ে যাবেন। অফিসিয়ালি এখনো রিলিজ হয়নি, আনঅফিসিয়ালি বর্তমান এই সময়ে কিন্তু বাংলাদেশে এই ফোনটি কিন্তু পাওয়া যাচ্ছে Redmi Note 11 5G। আর 128 যে ভেরিয়েন্টটি আছে সেটির প্রাইস ধরা হয়েছে 21490 টাকা। তো আমরা এখন Redmi Note 11 Pro 5Gর ফোনটির কনফিগারেশন সম্পর্কে একটু জেনে নেই এবং বিস্তারিত ফোনগুলো নিয়ে কথা বলবো ভিডিও শেষের দিকে। Redmi Note 11 Pro 5Gর ফোনটির ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সুপার AMOLED 120 হার্জের ডিসপ্লে, যাতে প্রোডাকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। প্রসেসরটি হচ্ছে অক্টো-কোরের একটি প্রসেসর, যাতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 920 5G। র্যাম হিসাবে দুটি ভেরিয়েন্টে আমরা এই ফোনটি পেয়ে যাব, একটি হচ্ছে 6GB আর একটি হচ্ছে 8GB। স্টোরেজ হিসাবে পেয়ে যাব 128GBর সাথে 256GB কে। মেইন ক্যামেরা হিসাবে টোটাল 3টি ক্যামেরাকে আমরা এখানে পেয়ে যাব, যার প্রাইমারি ক্যামেরাটি থাকবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেল করে আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে এবং 2 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স থাকবে। ফ্রন্ট ক্যামেরাটি থাকবে 16 মেগাপিক্সেলের। আর এই ফোনটির ব্যাটারি হিসাবে আমরা পেয়ে যাব 5160 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যাতে থাকবে 67 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি আমরা চার্জ করে নিতে পারবো 43 মিনিটের ভিতরে। আর এই ফোনটির আনঅফিসিয়াল প্রাইস বর্তমানে ধরা হয়েছে 128 যে ভেরিয়েন্টটি আছে সেটি হচ্ছে 24990 টাকা, অর্থাৎ 25000 টাকার ভিতর। তো এখন একটু কথা বলা যাক যে এই দুইটা ফোন কি আমরা অফিসিয়ালি বাংলাদেশে পাচ্ছি নাকি আনঅফিসিয়ালি। যেহেতু বাংলাদেশে অফিসিয়ালভাবে এই ফোনগুলো এখনো লঞ্চ হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফোনগুলো কিন্তু আনঅফিসিয়ালি পেয়ে যাব বর্তমান এই সময়ে। যেহেতু বাংলাদেশে এখন বর্তমান সময়ে আনঅফিসিয়াল ফোনগুলো কিনা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফোনগুলোকে চয়েস করতে পারেন আনঅফিসিয়ালি, সেখানে কিন্তু আপনার কিছু টাকা সেভও হয়ে যাবে। তাছাড়াও বর্তমান এই সময়ে কিন্তু খুব সহজে কিন্তু আপনি এই ফোনটি কিন্তু ক্রয় করতে পারবেন। Redmi Note 11 5Gর যে ফোনটি আছে সেটি যদি আপনারা 1 থেকে 1.5 মাস পরে যদি কিনেন, তাহলে কিন্তু আরও অনেক টাকা কমে কিনতে পারবেন, অর্থাৎ 20000 টাকার আশেপাশে কিন্তু ওই ফোনটি আপনারা পেয়ে যাবেন। আর Redmi Note 11 Pro 5Gর যে ফোনটি আছে এই ফোনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন 22 থেকে 23000 বা 21 থেকে 22000 টাকার ভিতর আগামী 1 থেকে 2 মাস, অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যদি আপনারা কেনার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেখানে আপনাদের আরও কয়েক হাজার টাকা সেভ হয়ে যাবে। তো এখন একটু জেনে নিই যে বর্তমান এই সময়ে আমরা এই ফোনটি কোথায় অ্যাভেলেবেল পেয়ে যাব। Redmi Note 11 এবং Redmi Note 11 Pro 5Gর ফোনটি কিন্তু বর্তমান এই সময়ে কিন্তু বসুন্ধরার বিভিন্ন শপিং কমপ্লেক্সে কিন্তু বিভিন্ন দোকানে আপনারা পেয়ে যাবেন বর্তমান এই সময়ের মধ্যে। তবে একটি বিষয়ে অনেককে সতর্ক করে দিব, সেটি হচ্ছে বর্তমান এই সময়ে কিন্তু বিভিন্ন সময় আপনারা ফেসবুকে বিভিন্ন অ্যাডের মাধ্যমে দেখে থাকবেন এই ফোনগুলো ব্যাপক ক্রয় হচ্ছে, বিক্রয় হচ্ছে। সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন, কারণ অনেকেই কিন্তু এই ফোনগুলো বিক্রয় করবে বলে অ্যাডভান্স নিচ্ছে, কিন্তু তারপর কিন্তু আপনাকে সঠিক
সঠিকভাবে কিন্তু সেই ফোনটি কিন্তু পৌঁছে দিবে না। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সরাসরি সেখানে গিয়ে ফোনগুলো কেনার জন্য। তাছাড়াও আপনারা যদি অনলাইন থেকে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করে তারপর ফোনটি কেনার চেষ্টা করবেন। তো আমাদের মধ্যে যারা ওয়েট করতেছিলেন Redmi Note 11 এবং Redmi Note 11 Pro 5G ফোনটি কেনার জন্য, তারা চাইলে কিন্তু এখন ফোনটিকে কিন্তু ক্রয় করতে পারবেন বাংলাদেশ থেকে, যেহেতু বাংলাদেশে এই ফোনটি আনঅফিসিয়ালভাবে লঞ্চ হয়ে গিয়েছে। আর যারা চান যে অফিসিয়ালি ফোনটি কিনবেন তারা আর কিছুদিন ওয়েট করতে পারেন, তাহলেই কিন্তু অর্থাৎ ডিসেম্বরের শেষে বা জানুয়ারির মধ্যেই কিন্তু আমরা অফিসিয়ালি এই ফোনগুলো বাংলাদেশে কিন্তু পেয়ে যাব। আমাদের চ্যানেলে অলরেডি কিছু ভিডিও আপলোড করা আছে আপনার বাজেটের উপর। আপনি যদি চান 10 থেকে 15,000 টাকা, 15 থেকে 20,000, 20 থেকে 25,000 টাকার বাজেটের ভিতর ভালো স্মার্টফোন কেনার জন্য, তাহলে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিওগুলো আপলোড করা আছে। সেগুলো দেখে আপনার সেই চয়েস লিস্ট থেকে যে কোনো একটি ফোনকে আপনি কিনে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে লাইক দিবেন। কোথাও বুঝতে কোনো প্রবলেম হলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।